সিফাতের আলোচনা। হরফের উচ্চারণ ভঙ্গিকে সিফাত বলে। সিফাত প্রথমত দুই প্রকার, সিফাতে লাজিমাহ, সিফাতে আরিদ। সিফাতে লাজিমাহ ওই সিফাতকে বলা হয় যে হরফের জন্য যে নির্দিষ্ট সিফাত আছে সেই সিফাত অনুপাতে যদি হরফটিকে আদায় করা না হয় তাহলে কখনো হরফ হরফ হয়ে থাকে না। যেমন ত তা, ত হরফের মাঝে পুর সিফাত আছে, পুর সিফাত অনুপাতে যদি ত হরফটিকে আদায় করা না হয় তাহলে ত হরফটি তা হয়ে যায়। অথবা হরফটি ত্রুটিপূর্ণভাবে আদায় হয়। যেমন দাল, দাল এর মাঝে কলকলার সিফাত আছে, কলকলার সিফাত অনুপাতে দাল হরফটিকে আদায় না করলে দাল হরফটি ত্রুটিপূর্ণভাবে আদায় হয়। সিফাতে আরিদ, সিফাতে আরিদ ওই সিফাতকে বলা হয় যে হরফের জন্য যে নির্দিষ্ট সিফাত আছে সেই সিফাত অনুপাতে যদি হরফটিকে আদায় করা না হয় তাহলে হরফ হরফ হয়ে থাকে, শুধুমাত্র হরফের উচ্চারণের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। যেমন ইন্না লাম্মা, নুনে মিমে তাসদিদ হইলে গুণনা করিয়া পড়তে হয়। যদি গুণনা ছাড়া পড়া হয় তাহলে নুন মিম ঠিক থাকে, কিন্তু গুণনা না করার কারণে হরফের উচ্চারণের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। যেমন আম্মা ইয়াতাসাআলুন, যদি গুণনা না করে পড়া হয় তাহলে আম্মা ইয়াতাসাআলুন।